আসসালামু আলাইকুম। বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি তারিফ হাবিব রোকন। প্রথমেই সংবাদ শিরোনাম। নির্বাচন নিয়ে আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা দিয়ে সংবাদ করা হয়েছে বললেন বদিউল আলম মজুমদার। এখন সংগ্রাম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বললেন তারেক রহমান। প্রধান উপদেষ্টার বক্তব্যে সন্তুষ্ট হতে পারেনি বিএনপি। বড় জয়ে ওয়েস্ট ইন্ডিজকে বাংলা ওয়াশ করল বাংলাদেশ। এবং মাওলানা সাদের অনুসারী মোয়াজ বিন নূর গ্রেপ্তার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচন নিয়ে আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা দিয়ে সংবাদ করা হয়েছে বললেন বদিউল আলম মজুমদার। আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে তার একটি বক্তব্যের ভুল ব্যাখ্যা করে কিছু গণমাধ্যম সংবাদ পরিবেশন করেছে বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি। বিবৃতিতে বদিউল আলম মজুমদার বলেন, আজ 19 ডিসেম্বর 2024 তারিখে রংপুর জেলা প্রশাসকের নির্বাচন কক্ষে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের উদ্যোগে অংশীজনের সঙ্গে এক সফল সংলাপের পর স্থানীয় কিছু সাংবাদিকের ভবিষ্যৎ নির্বাচন সম্পর্কে আমার কাছে জানতে চায়। আমি বলেছি যে আমাদের নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে প্রয়োজনীয় নির্বাচনী আইনকানুন ও বিধিবিধান সংস্কারের প্রস্তাব করেছে। তিনি আরও বলেন, ভবিষ্যতে আইনকানুন মেনে প্রস্তুত হয়ে নির্বাচনে যারা অংশগ্রহণ করতে পারবে তাদের ব্যাপারে আমি কোনো বাধা দেখছি না। এছাড়া এটি নির্বাচন কমিশনের বিষয়। বিবৃতিতে আরও বলা হয়, এটি কারো অজানা নয় যে আইসিটি আইনে ইতিমধ্যে অনেকগুলো মামলা হয়েছে। শেখ হাসিনা সহ অনেক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। আওয়ামী লীগের নির্বাচন কার্যক্রম নির্ভর করবে এসব মামলার সুরাহার উপর। কিন্তু কিছু গণমাধ্যম আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা দিয়ে সংবাদ পরিবেশন করেছে, যা অনাকাঙ্ক্ষিত। এখন সংগ্রাম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বললেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এখন সংগ্রাম দেশের স্বাধীনতা রক্ষার ও সার্বভৌমত্ব রক্ষার, একই সঙ্গে দেশ গড়ার সংগ্রাম করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে হবে। বিকালে রাষ্ট্র কাঠামোর মেরামতের 31 দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্তি নিশ্চিত করতে নরসিংদীতে বিভাগীয় কর্মশালায় ভার্চুয়ালিতে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, এখন সংগ্রাম দেশের মানুষের রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেওয়ার। এ সংগ্রাম করেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে হবে। এ সংগ্রামে একমাত্র নেতৃত্ব দিতে পারবে বিএনপি। তিনি বলেন, আমাদের সংগ্রাম ছিল 5ই আগস্টের আগ পর্যন্ত। আমাদের সংগ্রাম ছিল স্বৈরাচারের পতন, স্বৈরাচারকে সরিয়ে দেওয়া এবং ফেলে দেওয়ার। দলমত নির্বিশেষে বাংলাদেশের সকল মানুষের অংশগ্রহণে দেশের মানুষ সক্ষম হয়েছে স্বৈরাচারকে বিদায় করতে, বাধ্য করেছে পালিয়ে যেতে। প্রধান উপদেষ্টার বক্তব্যে সন্তুষ্ট হতে পারেনি বিএনপি। আগামী জাতীয় নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যে সন্তুষ্ট হতে পারেনি বিএনপি। গত বুধবার রাতে অনুষ্ঠিত দলের নীতি নির্ধারণী সভায় স্থায়ী কমিটির এক বৈঠকে নেতারা হতাশা প্রকাশ করেছেন। তারা মনে করেন, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এত তাগিদের পর প্রধান উপদেষ্টা শেষ পর্যন্ত নির্বাচন নিয়ে কথা বলেছেন, কিন্তু এ বিষয়ে তিনি রহস্য রেখে দিয়েছেন, যা বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা সংশয় সন্দেহের উদ্রেক করেছে। এ বিষয়ে বৃহস্পতিবার সকালে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা যে সময়ের কথা বলেছেন তা বিএনপির কাছে যৌক্তিক মনে হয়নি। তিনি বলেন, আমরা আশা করেছিলাম প্রধান উপদেষ্টা সুনির্দিষ্ট একটা সময়ের মধ্যে রোডম্যাপ দেবেন। এটা তিনি দেননি। এটা আমাদের কিছুটা হতাশ করেছে এবং একই সঙ্গে জাতিকেও কিছুটা হতাশ করেছে। এই প্রেক্ষাপটে বিএনপি তার রাজনৈতিক মিত্র দলগুলোর সঙ্গে শীঘ্রই মতবিনিময় শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দলের লিয়াজো কমিটির সদস্যদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে। বড় জয়ে ওয়েস্ট ইন্ডিজকে বাংলা ওয়াশ করল বাংলাদেশ। সিরিজ আগে নিজেদের করে নিয়েছিল বাংলাদেশ, তাই শেষ ম্যাচটা ছিল হোয়াইট ওয়াশের মঞ্চ। এমন ম্যাচে জ্বলে উঠলেন ব্যাটাররা, এরপর বাকি কাজটা করলেন বোলাররা। এতেই 80 রানের বড় জয়ে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করল টাইগাররা। শুক্রবার সেন্ট ভিনসেন্টে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় টাইগার অধিনায়ক লিটন দাস। জাকের আলীর 50-তে নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 189 রান সংগ্রহ করে সফরকারীরা। 1 ছক্কা ও 3 চারে 41 বলে 72 রানে অপরাজিত থাকেন জাকের। এছাড়া পারভেজ হোসেন ইমন 21 বলে 39 ও মেহেদী হাসান মিরাজ 23 বলে 29 রান করেন। 190 রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় 7 রানে জোড়া উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। রানের খাতা খোলার আগেই ব্র্যান্ডন কিংসকে সাজঘরে ফেরান তাসকিন আহমেদ। এরপর জাস্টিন গ্রিভসকে আউট করে বাংলাদেশের দ্বিতীয় সাফল্য এনে দেন মেহেদী হাসান।
এরপর নিকোলাস পুরান ও জনসন চার্লস মিলে আগ্রাসী ব্যাটিং করতে থাকেন। 38 রানের জুটি গড়েন তারা। এর দ্রুতই আরও 3 উইকেট হারিয়ে বিপাকে পড়ে স্বাগতিকরা। পুরান 10 বলে 15, জনসন 18 বলে 23 ও রস্তন চেজ খালি হাতে ফিরে যান। মাওলানা সাদের অনুসারী মোয়াজ বিন নূর গ্রেপ্তার। গাজীপুরে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে সংঘর্ষে নিহত হওয়ার মামলায় মাওলানা সাদ অনুসারী মোয়াজ বিন নূরকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। শুক্রবার সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাসিব ইস্কান্দার এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার রাতে মামলা দায়ের করেন মাওলানা জুবায়েরের অনুসারীরা। মামলায় নাম উল্লেখ সহ আসামি করা হয় 29 জনকে, আর অজ্ঞাত পরিচয়ে আসামি করা হয় কয়েকশো মানুষকে। মামলায় মোয়াজ বিন নূর ছিলেন 5 নম্বর আসামি। ওসি মোহাম্মদ হাবিব ইস্কান্দার বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় মাওলানা জুবায়ের অনুসারী এস.এম. আলম হোসেন বাদী হয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানায় মামলাটি করেন। মামলা দায়েরের পরপরই মোয়াজ বিন নূরকে রাজধানীর উত্তরা এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।